এখন ভুতুড়ে বাড়ির সামনে ঢুকবো। পুরো ভুতুড়ে অ্যাডভেঞ্চার ব্লগ হচ্ছে একটা। তো আপনারা কি দেখবেন ভুতুড়ে বাড়ি? তো সো গাইস দেখে নিন না ভুতুড়ে বাড়ি। যা ব্যাক ক্যামেরা হয় না, তো আমি কেটে দিচ্ছি, আমি পরের ভিডিওতে আবার দেখাবো। তো আমার ভুতুড়ে বাড়ি প্রায় চলে এসছি, প্রায় ভাই। এই ভুতুড়ে বাড়িটার নাম ছিল কুঞ্জ বিথি। আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম, সামনের ফ্রন্টটা, কিন্তু আমরা ফটো তুলেছিলাম, ভিডিওটা করা হয়নি। আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম। এই যে কুঞ্জ বিথি বলে মানে যিনি ছিল, এখন আর এটা তাদের বাড়ি নেই, এটা কেউ থাকে না বলে এখানটা পৌরসভা হয়ে গেছে। আমি দাদাভাই বললো এখানটা একটা ফটো তুলতে, আমি এখানটা ফটো তুলতে গেলাম, তখনই ওই একটা পাশ দিয়ে একটা ডান্ডা মতো গেলাম। আমি এইভাবে ফটো তোলার সময় দেখি কি একটা বাগডোরা টাইপ উঠেছে, তারপর ওর মধ্যে আমরা ঢুকলাম। পুরো বাড়িটাকে ভালো করে দেখা, দূরে যেতে হবে ভালো করে তো আসার আগে। এই যে বাড়িটা ওখানে আমাদেরকেও ঢুকতে দেখলেই বলে আমরা পালিয়ে যাচ্ছিলাম, কারণ আমাদেরকে আগের দিনকেও একবার ঢোকার চেষ্টা করেছিলাম, খুব বকাবকি করেছিল। তো আবার আমরা ঢোকার চেষ্টা করবো। এবার রিয়া আর ঢুকবে না, আমি আর দাদাভাই ঢুকবো, ঢুকে দেখবো পুরোটা। পৌরসভা এখন হয়ে গেছে, এখন আর কেউ থাকে না, তাই এই বাড়িটার নাম হচ্ছে কুঞ্জ বিথি। মানে নাম ছিল। তো আমরা একদিনকে ঠিক করেছি সকালবেলা এসে এই বাড়ির মধ্যে দরজা খুলে দেখবো তো আছে কিনা। তো আমরা একটু আগে এখানে বাগডোরা বলে একটা বাগরোল, আমরা ভয় পেয়ে দৌড়ে চলে গেছি। ওটাকে বাগরোল বলে, এখান দিয়ে উঠছিল, ঠিক এখান দিয়ে দেয়াল বেয়ে উঠছিল, এই যে এখান দিয়ে। চল ওই দিকটা দেখা একবার, ওই দরজাটা কিন্তু খোলা। সব থেকে অবাক কাণ্ড হচ্ছে বাড়িটাতে আবার একটা মিটারও লাগানো ছিল। আমরা যাচ্ছিলাম, যেতে যেতে এবার পিছন দিকটা একটা পুকুর আছে, দেখতে পাবেন আপনারা, পিছন দিকে একটা পুকুর আছে, ওখান থেকে হুশ করে একটা কে চলে যাবে, সব দেখা যাবে এখানে, কিন্তু ভূত ক্যামেরায় ধরা পড়বে না, সেটা দেখতে পাবে। এই দাঁড়া একবার এদিকটা আয় না, চল না। রাম 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 রাম। এটা হচ্ছে পায়খানা ঘর আগেকার দিকে। বললাম না আমরা আচমকাই কিছু একটা দেখতে পেয়েছিলাম, ওই জন্য দৌড় মেরেছিলাম। দৌড় মারতে মারতে রিয়াকে বলছিলাম পিছন দিকে তাকাস না, রিয়া তো যায়নি, তাও সে ভয় পেয়ে উল্টে যাচ্ছিল। যাই হোক, তো সত্যিই কিন্তু ওখানটাতে কিছু একটা আমরা দেখেছিলাম, আমি আর দাদাভাই। তো এক মুহূর্ত ওখানে স্টে করতে পারিনি, কিন্তু চলে এসেছিলাম ঝাঁটাঝাট। অ্যাডভেঞ্চার করার পরে আর মাথা ঠিক থাকছিল না, দাদাভাইয়ের ঘাড় ভেঙে 30 টাকা দিয়ে ক্যাম্পা খেয়ে নিয়েছিলাম, যেটা আমাদের লালপাড়ি। লালপরি 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 मंगवा दो मुझको लालपरी।